আজকে জানকাপুর হাই স্কুলে গ্লোবাল আইটিআই দ্বারা যে আজকে একটা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে আগত বিভিন্ন একাডেমি থেকে যে সমস্ত রিসোর্স পার্সনরা এসেছেন তাদের এবং অন্যান্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন কোচিং সেন্টার থেকে আগত শিক্ষক শিক্ষিকা এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি দুই একটা কথা বলছি। আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বা অন্য কোনো ধরনের অনুষ্ঠান নয়। তোমাদের প্রথম থেকে বারবার বলা হচ্ছে, প্রথম হচ্ছে ডিসিপ্লিন। তোমাদের মধ্যে অনেকে ছাত্রসুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি না। যারা এখানে এসছো, কিছু শেখার জন্য এসছো, কিছু জানার জন্য এসছো, সেই রকম মানসিকতা যদি 2-5 জন ছেলে মেয়ে না থাকে তাহলে আমি বলবো তোমরা বাইরে অপেক্ষা করো। 2-5 জনের জন্য এত বড় সুন্দর মহতী অনুষ্ঠানকে আমরা নষ্ট হতে দিতে পারি না। আমাদের গর্ব, আমাদের অহংকার জানকাপুরে যে আজ পর্যন্ত যেটা করতে পারেনি। আমাদের ব্লকের গর্ব, এত অঞ্চলে এই ধরনের একটা ফ্রি কেরিয়ার কাউন্সিলিং অনুষ্ঠান কোথাও পাইনি। এই জন্য গ্লোবাল আইটিআইকে ধন্যবাদ দিতে হয় আমাদেরকে, এবং তোমরাও কৃতজ্ঞ থাকবে তাদের কাছে। এখানে যে সমস্ত রিসোর্স পার্সনরা এখানে এসেছেন, এটা আমাদের জানকাপুর অঞ্চলের গর্ব, আমাদের স্কুলের গর্ব। কারণ তোমরা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে কিংবা কলেজ পাস করবে, যখন দিশাহীন ভাবে ঘুরে বেড়াবে এখানে সেখানে কি করবো না করবো, তখন তোমরা এই সমস্ত একাডেমি থেকে গিয়ে সেখানে যারা রিসোর্স পার্সন আছে তাদের সঙ্গে তোমরা আলোচনা করো যে আমরা কি করব। আমাদের সৌভাগ্য যে গ্লোবাল আইটিআই ডাকে সাড়া দিয়ে তারা জানকাপুর হাই স্কুলে উপস্থিত হয়েছে। তোমাদের যাওয়ার দরকার নেই, ওনারা এসছেন। এবং যেখানে এই সমস্ত কোর্সগুলো যেখানে ওয়ালে লেখা আছে, বিভিন্ন প্লাকার্ডে লেখা আছে, সেই সমস্ত কোর্সগুলো পড়াশোনা করলে পরে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, সেই সমস্ত কথা তোমাদের সামনে বলার জন্য এসছে। আমরা যারা স্কুলে পড়াচ্ছি, প্রতি বছর হাজার হাজার ছেলেমেয়েরা পড়াশোনা করে বেরিয়ে যাচ্ছে। আমরা কখনো 100% গ্যারান্টি দিতে পারবো না যে 100 জন ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সে 100 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আমরা চাকরি দিতে পারবো, কখনো আমরা বলতে পারবো না। কিন্তু একজন রিসোর্স পার্সন এখনই বলে গেলেন যে 100% তারা জব দেবে। তাহলে বাবা সেই কথাগুলো তো শুনতে হবে, এই কোর্সগুলো সম্বন্ধে তো জানতে হবে। আমি জানবো না, শুনবো না, গল্প গুজব করবো, ডিসিপ্লিন ব্রেক করবো, তাহলে সেমিনারে আসার তো কোনো প্রয়োজন নেই। মাইকের শব্দ তো বাইরে যাচ্ছে, সেখানে গিয়ে শুনতে পারবো তোমরা। আরো যারা রিসোর্স পার্সন আছেন তারা বলবেন যে এই সমস্ত কোর্সগুলো করলে পরে জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যাবে। এই কোর্সগুলো করার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীরা কেউ অন্ধ্রপ্রদেশে যাচ্ছে, কেউ উড়িষ্যা যাচ্ছে, কেউ বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছে বা অন্যান্য জায়গায় মুম্বাইতে চলে যাচ্ছে। তাহলে আমরা কাছে যদি এই কোর্সগুলো করতে পারি এবং কম খরচের মধ্যে যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই সমস্ত একাডেমির সঙ্গে কেন যোগাযোগ করব না। তারা গর্বের সঙ্গে বলছেন যে আমরা 100% যোগ দেবো এই সমস্ত জিনিসগুলো যদি করা হয়। কলকাতা থেকে যিনি ভদ্রলোক এসেছেন তিনিও বলেছেন, প্রয়োজন হলে আমি গোবলাকে বলবো যে কিছু যারা উৎসাহী ছাত্রছাত্রী আছে তাদেরকে নিয়ে ওই সমস্ত কলেজগুলোতে একটু ভিজিট করা হোক, সেখানে পঠন পাঠন দেখা হোক, সেখানকার কাউন্সিলিং দেখা হোক, অতীত রেকর্ড দেখা হোক, ছাত্রছাত্রীরা সেখানে শিখুক, জানুক, দেখুক, তারপরে তারা সিদ্ধান্ত নেবে। সেই কথাগুলো বলার জন্য তোমাদের সামনে ওনারা এসেছেন। কাজেই আমি তোমাদের বলবো যে আরো যারা রিসোর্স পার্সন আছেন তারা অনেক কিছু কথা বলবেন, তোমরা মন দিয়ে শোনো। এবং যদি এখানে যতজন ছাত্রছাত্রী আছো তার মধ্যে যদি 10% ছেলেমেয়েরা সেই সমস্ত কথাগুলিকে প্রাথমিক করে তোমরা বাড়ি ফিরে যেতে পারো এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের পরে কাজে লাগাতে পারো, তাহলে ভাববো ওনাদের আশা সার্থক হয়েছে। এই কয়েকটা কথা বলে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করছি। নমস্কার।